नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ইতিমধ্যে উত্তর দক্ষিণ যে নিম্নচাপ অক্ষরেখা সেই নিম্নচাপ অক্ষরেখা হঠাৎ করে সক্রিয় হওয়ার কারণে বাংলাদেশ এবং সেই সঙ্গে সংলগ্ন ত্রিপুরা এবং আসামের বিস্তীর্ণ অংশে আজ সকাল থেকে প্রবল বজ্রমেঘের দেখা মিলেছে এবং তা থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টি লক্ষ্য করা গেছে। তবে আমাদের পশ্চিমবঙ্গে আপাতত বৃষ্টিপাত খুব একটা লক্ষ্য করা যায়নি। হ্যাঁ, গতকাল রাতে কিছুটা বৃষ্টিপাত হয়েছে। পশ্চিম দিকের কিছু জেলাতে বিক্ষিপ্ত হবে এবং উপকূলবর্তী কয়েকটা জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে, বিশেষ করে পশ্চিম বর্ধমান, বাঁকুড়ার কিছু অংশ, একই সঙ্গে পুরুলিয়ার কিছু অংশ, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ, একই সঙ্গে পূর্ব মেদিনীপুরের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে গতকাল রাতের মধ্যে। আপনারা যদি গতকাল রাতে বৃষ্টি পেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যে আপনাদের এলাকায় বৃষ্টি হয়েছে কিনা। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, আগামী 4 থেকে 5 দিনে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় কিন্তু বাড়বে তাপমাত্রা এবং অস্বস্তিকর ভ্যাপসা গরম পাল্লা দিয়ে বাড়বে। বৃষ্টিপাতের সম্ভাবনা খুব একটা থাকবে না, তবে দু একটা জায়গায় বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হলে লোকাল মেঘ থেকে বৃষ্টিপাত হতে পারে এদিক ওদিক করে। আজও কিন্তু বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে কয়েকটা জেলাতে। তবে আগামী 5 দিনে উত্তর পূর্ব ভারতে এবং সেই সঙ্গে বাংলাদেশের পূর্ব সাইডে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোনো কোনো দিন ভারী বৃষ্টিপাত হতে পারে, বিক্ষিপ্ত হবে, আবার কোনো কোনো দিন অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে কোন কোন সিস্টেম কোন কোন জায়গায় অবস্থান করছে, কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে, একই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী জানাচ্ছে, কোথায় কেমন বজ্রমেঘ তৈরি হয়েছে এবং আজ ও আগামী 4-5 দিন পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশে কোন কোন অঞ্চলে কেমন কী ঝড় বৃষ্টি হবে, সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্ট বক্সে মেনশন করে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময়ে পেয়ে যাবেন। আমরা দেখে নেব আজকে সকালে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা মৌসুম ভবন থেকে যে লেটেস্ট ওয়েদার বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি আপডেট দেওয়া হয়েছে নতুন করে। তো ওয়েদার সিস্টেম ফোরকাস্ট এবং ওয়ার্নিংয়ের মধ্যে বলা হয়েছে এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারতের কাছে একটা WD বা পশ্চিমী ঝঞ্ঝা হাজির হয়েছে টাফ রেখা রূপে, এবং সেটা বলা হয়েছে মিডল ট্রপোস্ফিয়ারিক লেভেল অবস্থান করছে। একই সঙ্গে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন অবস্থান করছে মধ্য পাকিস্তান এবং সংলগ্ন উত্তর পশ্চিম রাজস্থানের কাছে লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেলে। এর জেরে আজকে উত্তর পশ্চিম ভারত সংলগ্ন অঞ্চলে আবহাওয়া খারাপ থাকবে। ঝড় বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে ওই সমস্ত অঞ্চলগুলি, অর্থাৎ জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বালচিস্তান, মুজাফফরাবাদ এই সমস্ত অঞ্চলে। একই সঙ্গে বলা হচ্ছে এই মুহূর্তে একটা উত্তর দক্ষিণ সক্রিয় নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে, যেটা মধ্য আসাম থেকে ত্রিপুরা পর্যন্ত রয়েছে। দ্বিতীয় অক্ষরেখা রয়েছে মধ্য পাকিস্তান এবং সংলগ্ন উত্তর পশ্চিম রাজস্থান থেকে বাংলাদেশের মধ্যবর্তী অঞ্চল পর্যন্ত একটা অক্ষরেখা অবস্থান করছে, নিম্নচাপ অক্ষরেখা। তৃতীয় একটি অক্ষরেখা রয়েছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ থেকে গলফ অফ মান্নার পর্যন্ত লোয়ার ট্রপোস্ফিয়ারিক লেভেল অবস্থান করছে। বলা হচ্ছে এই সব আবহাওয়া সিস্টেমের জন্য কিন্তু ঝড় বৃষ্টি হবে বিভিন্ন অঞ্চলে। বলা হচ্ছে আগামী 5 দিনে উত্তর পূর্ব ভারতে কিন্তু বিক্ষিপ্ত হবে ঝড় বৃষ্টি হবে, যেখানে কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং সর্বোচ্চ 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা, সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হচ্ছে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে পূর্ব ভারতের কিছু রাজ্যে আগামী 3 দিনের মধ্যে। বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা এইসব রাজ্যগুলোই কিন্তু আগামী 3 দিনের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিক ওদিক করে হবে। আর ঝড়ের সম্ভাবনা বলা হয়েছে বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়া হতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এবং ঝড়ের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে 50 কিলোমিটার প্রতি ঘন্টা। এছাড়া বলা হচ্ছে ভারী বৃষ্টিপাত হবে 22 থেকে 24 এপ্রিলের মধ্যে অরুণাচল প্রদেশ, আসাম এবং মেঘালয় এই 3 রাজ্যে। এছাড়া ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বিক্ষিপ্ত হবে আসাম এবং মেঘালয় আগামীকাল 22 এপ্রিল নাগাদ। সেই সঙ্গে বলা হয়েছে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে আগামী 5 দিনের মধ্যে। এছাড়া তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাসে বলা হয়েছে আগামী 5 দিনে উত্তর পশ্চিম ভারতে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং তার পরবর্তী 2 দিনে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। এছাড়া বলা হচ্ছে মধ্য ভারত এবং সেই সঙ্গে গুজরাট রাজ্যে আগামী 24 ঘন্টায় আবহাওয়ার খুব একটা পরিবর্তন হবে না, তবে তার পরবর্তী 6 দিনে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। একই সঙ্গে বলা হচ্ছে আমাদের পূর্ব ভারতে আগামী 4 দিনে 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে, অর্থাৎ পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা এই সমস্ত অঞ্চলে কিন্তু আগামী 4 দিনের মধ্যে প্রবল গরম পড়বে এবং অস্বস্তিকর ভ্যাপসা ওয়েদার থাকবে
পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে। এছাড়া বলা হচ্ছে বাকি অঞ্চলে খুব একটা পরিবর্তন হবে না তাপমাত্রার। এবারে অনলাইন ওয়েদার সিস্টেম থেকে আপনাদেরকে দেখাবো আজ এবং আগামী 4-5 দিনে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা কেমন কী রয়েছে। তো আজকে সকালের দিকে মূলত ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল বাংলাদেশের পূর্বাংশে, দক্ষিণ পূর্বাংশে, মধ্যাংশে এবং সেই সঙ্গে সংলগ্ন ত্রিপুরা জুড়ে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা ছিল এবং ঝড় বৃষ্টি লক্ষ্য করা গেছে সকাল থেকে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। আজকে দুপুরের পরে কিছু বজ্র মেঘের সঞ্চার হতে পারে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের কিছু জেলাতে। আমরা দেখতে পাচ্ছি দুপুরের পরে কিন্তু বজ্রমেঘ তৈরি হতে পারে মুর্শিদাবাদের ওপরে, সেই সঙ্গে পূর্ব বর্ধমান জেলার ওপরে, বীরভূম জেলার ওপরে এবং নদিয়া জেলার কিছু অংশেও কিন্তু সেই বজ্রমেঘ প্রবেশ করতে পারে। ঠিক আছে, এবং সন্ধ্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি নদিয়াতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সঙ্গে সংলগ্ন বাংলাদেশেও কিন্তু ঝড় বৃষ্টি হবে এমনটা কিন্তু সম্ভাবনা উঠে আসছে। আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় ঝড় বৃষ্টির লক্ষণ রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে কাটোয়া, বোলপুর, গুসকরা, বেলডাঙ্গা, সিউড়ি, এদিকে আমরা দেখতে পাচ্ছি করিমপুর, বহরমপুর, ডোমকল, আজিমগঞ্জ, রামপুরহাট, এই সমস্ত অংশে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নদিয়াতে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে শান্তিপুর, কৃষ্ণনগর, সেই সঙ্গে কাটোয়া, এছাড়া আমরা দেখতে পাচ্ছি চাপড়া, মুড়াগাছা, তারপরে বগুলা, এদিকে গেদে, সেই সঙ্গে বাতকুল্লা, শান্তিপুর, রানাঘাট, চাকদা, বনগা, এই সমস্ত অংশে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সংলগ্ন বাংলাদেশের মধ্যে কিন্তু ঝড় বৃষ্টি হতে পারে, বিশেষ করে পাবনা, শৈলকুপা, তারপরে আমরা দেখতে পাচ্ছি মাগুরা, আলমডাঙ্গা, এদিকে কোটচাঁদপুর, সেই সঙ্গে যশোর, লোহাগাড়া, ফরিদপুর, এই সমস্ত অংশে কিন্তু সন্ধ্যার মধ্যে এবং রাতের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং রাতের দিকে খুলনার দিকেও কিন্তু কিছুটা বজ্রমেঘের সঞ্চার হতে পারে, তার জেরে খুলনা তার পার্শ্ববর্তী অঞ্চল অর্থাৎ এদিকে দেখতে পাচ্ছি গোপীনাথপুর, নারেল, তারপরে যশোর, অভয়নগর, এই সমস্ত অংশে কিন্তু ঝড় বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে। উত্তরবঙ্গে আজকে রাতের মধ্যে খুব একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই, তবে ভোরের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে। আসাম সংলগ্ন অঞ্চলে আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিছুটা বৃষ্টিপাতের লক্ষণ কিন্তু রয়েছে। একই সঙ্গে দেখে নেব আগামীকালের আপডেট। আগামীকাল মঙ্গলবার 22শে এপ্রিল আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা জুড়ে, ত্রিপুরার উত্তর সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা। বাংলাদেশের মধ্যে সিলেট, ময়মনসিংহে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গুয়াহাটি এবং তার সংলগ্ন আসামের বিভিন্ন অঞ্চল, শিলচর, তেজপুর, এই সমস্ত অংশে ঝড় বৃষ্টি হতে পারে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে আসাম এবং মেঘালয় জুড়ে। আগামীকাল রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরায় ঝড় বৃষ্টি হতে পারে রাতের মধ্যে। একই সঙ্গে বাংলাদেশের মধ্যে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে রাজশাহী বিভাগের মধ্যে হতে পারে। দেখতেই পাচ্ছেন সিংড়া, বগড়া, সিরাজগঞ্জ, নাগারপুর, এই সমস্ত অংশে হতে পারে। একই সঙ্গে কাপসিয়া, তারপরে আমরা দেখতে পাচ্ছি ঢাকা এবং তার সংলগ্ন অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল দক্ষিণবঙ্গে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং উত্তরবঙ্গে কিছুটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলা এবং আলিপুরদুয়ার জেলাতে। ঠিক আছে, এবং উত্তর পূর্ব আসাম জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে ডিব্রুগড়, জোরহাট, তেজপুর, এই সমস্ত অংশে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে আগামীকাল 22শে এপ্রিল মঙ্গলবার। এবারে দেখে নেব 23শে এপ্রিল বুধবারের আপডেটটা কী দেওয়া হচ্ছে। বুধবারও কিন্তু সকাল থেকেই উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে আর সেই সঙ্গে দক্ষিণবঙ্গে থাকবে পরিষ্কার আবহাওয়া। এদিকে আমরা দেখতে পাচ্ছি আসাম জুড়ে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু ভারী বৃষ্টিপাত চলবে, বিশেষ করে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অরুণাচল প্রদেশে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এমনটা কিন্তু মডেল দেখাচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। রাতের দিকে কিছু হালকা হালকা মেঘ ঢুকতে পারে সিলেটের দিকে এবং তার জেরে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা শুধুমাত্র সিলেটের কাছে কিন্তু রয়েছে। ঠিক আছে, এরপরে 24শে এপ্রিল বৃহস্পতিবার আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বাংলাদেশে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুধুমাত্র বৃষ্টি হবে আসামের উত্তর পূর্ব সাইডে এবং অরুণাচল প্রদেশ জুড়ে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। একই সঙ্গে 25শে এপ্রিল শুক্রবার আমরা দেখতে পাচ্ছি একই রকম বৃষ্টি থাকবে আসামের উত্তর পূর্ব সাইডে, তবে পশ্চিমবঙ্গ বাংলাদেশে কিন্তু খুব একটা বৃষ্টিপাত হবে না। একই সঙ্গে এই সময়টার মধ্যে কিন্তু ঝাড়খণ্ড, ওড়িশা এবং সেই সঙ্গে বিহারে খুব একটা বৃষ্টিপাতের লক্ষণ নেই। তারপরে শনিবার
26শে এপ্রিল আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টি বাড়তে পারে, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো কিছুটা বৃষ্টি বাড়তে পারে, বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাতের মধ্যে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতেও কিন্তু কিছুটা হালকা লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে বাংলাদেশে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, শুধুমাত্র সিলেটের কাছে হালকা বজ্রমেঘ তৈরি হতে পারে, ঠিক আছে। এবং আসামের বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টিপাত চলবে, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি গুয়াহাটি, গোয়ালপাড়া, এদিকে ডিব্রুগড়, জোরহাট, তেজপুর এই সমস্ত অংশে, তেজু এই সমস্ত অংশে কিন্তু ভালো লেভেলের বৃষ্টিপাত হবে। রবিবার 27শে এপ্রিল আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের বৃষ্টিপাত হবে আলিপুরদুয়ার, কোচবিহারে, একই সঙ্গে গুয়াহাটিতে বৃষ্টিপাত রয়েছে আসামের মধ্যে এবং আসামের বিস্তীর্ণ অংশে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বৃষ্টিপাত কিন্তু হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তবে হালকা কিছু মেঘের সঞ্চার কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং সংলগ্ন দক্ষিণবঙ্গের মধ্যে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বাংলাদেশ সংলগ্ন মুর্শিদাবাদ, নদিয়া এই দুই জেলায় কিন্তু কিছুটা বৃষ্টি হতে পারে সন্ধ্যার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ, এবং সেই সঙ্গে দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে মেহেরপুর, রাজশাহী, সিংড়া, বগড়া, মহাদেবপুর, সিরাজগঞ্জ এই সমস্ত অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাতের মধ্যে। এরপরে রাত বেশি হলে কিন্তু বৃষ্টি বাড়তে পারে, ময়মনসিংহ, সিলেটে, ঢাকা বিভাগে কিন্তু বৃষ্টি বাড়তে পারে এমনটা লক্ষণ রয়েছে। তবে পশ্চিমবঙ্গে বাকি জেলাগুলো কিন্তু খুব একটা বৃষ্টি হবে না, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশায় কিন্তু খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে রাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আসামে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে বিভিন্ন অঞ্চলে, দেখতে পাচ্ছেন গুয়াহাটি, শিলচর, ডিব্রুগড়, তারপরে দিমাপুর, তেজপুর, জোরহাট, হোজাই এই সমস্ত অংশে কিন্তু বৃষ্টিপাত চলবে। এবারে আমরা দেখে নেব আজকে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের বেশিরভাগ অংশে কিন্তু পরিষ্কার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে, বিশেষ করে মধ্য ভারত, উত্তর পশ্চিম ভারত, উত্তর ভারত এবং সেই সঙ্গে পূর্ব ভারত জুড়ে কিন্তু পরিষ্কার আবহাওয়া রয়েছে। ভারী মেঘ আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতে এবং সংলগ্ন বাংলাদেশ এবং ত্রিপুরা এই সমস্ত অংশে কিন্তু সকাল থেকেই প্রবল বজ্রমেঘের সঞ্চার হয়েছে এবং সকাল থেকে হঠাৎ করে প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত নেমেছে এই অঞ্চলগুলিতে, বিশেষ করে গোটা ত্রিপুরা জুড়ে, একই সঙ্গে আসামের মধ্যে শিলচর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর বৃষ্টিপাত হয়েছে। আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে সিলেট বিভাগ, ময়মনসিংহ, সেই সঙ্গে কুমিল্লা এইসব বিভাগে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে। বাকি বিভাগগুলোয় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ খুলনা, সেই সঙ্গে ঢাকা, এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, বরিশাল এই সমস্ত বিভাগে কিন্তু সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও কিন্তু দুপুরের মধ্যেও বৃষ্টি হতে পারে, নতুন করে বজ্রমেঘের সঞ্চার হচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণে কয়েকটা জেলায় কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হচ্ছে, যেমনটা আমরা দেখতে পাচ্ছি উত্তর এবং দক্ষিণ 24 পরগনার মধ্যে। একটু জুম করে আপনাদেরকে দেখাবো হাবড়া, এদিকে স্বরূপনগর, তারপরে বাদুড়িয়া, একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিকে গোসাবা, কুমিরমারি, জয়নগর, মাজিলপুর, এদিকে নামখানা আর রায়দিঘি, কাকদ্বীপ এই সমস্ত অংশ, কুলপি এই সমস্ত অংশে কিন্তু হালকা হালকা মেঘ সঞ্চার হচ্ছে। এই মেঘগুলো কিন্তু আগামী সময়ে বৃষ্টি তৈরি করতে পারে, বিশেষ করে উত্তর এবং দক্ষিণ 24 পরগনার বাংলাদেশ সংলগ্ন সীমান্তবর্তী অঞ্চলগুলিতে, একই সঙ্গে সুন্দরবন অঞ্চলে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের মধ্যে, এমনটা কিন্তু লক্ষণ রয়েছে দেখাচ্ছে স্যাটেলাইট ইমেজ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলি, অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ, সেই সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, এছাড়া বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর, এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে হুগলি, হাওড়া, কলকাতা এই সব জেলায় কিন্তু মোটের উপর পরিষ্কার আকাশ, কোথাও কোথাও হালকা হালকা মেঘ কিন্তু উড়ে বেড়াচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি সংলগ্ন বিহার, ঝাড়খণ্ড, ওড়িশায় কিন্তু পরিষ্কার আবহাওয়া। এছাড়া উত্তরবঙ্গের মধ্যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে হালকা হালকা মেঘ ঢুকছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের ওপরের যে 5 জেলা আছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে কিন্তু মেঘলা আকাশ, কোথাও কোথাও হালকা হালকা মেঘ রয়েছে। বৃষ্টিপাতের লক্ষণ কিন্তু রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলাতে।